আমাদের শিকড় হচ্ছে আমরা শিকড় ফাউন্ডেশন থেকে এসেছি। আমি শিকড় ফাউন্ডেশনের ঢাকার কোঅর্ডিনেটর তামান্না ইসলাম। আমাদের শিকড় ফাউন্ডেশন হচ্ছে মূলত শিশুদের নিয়ে কাজ করে। যেহেতু হচ্ছে শিশুদের মধ্যে পথশিশু, পিছিয়ে পড়া একটু শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হচ্ছে আমাদের শিকড়ের মানে একটা মূল একটা অংশ জুড়ে রয়েছে পিছিয়ে পড়া শিশুরা বা হচ্ছে যাদেরকে আমরা পথশিশু বলে থাকি বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আমরা চাই যে হচ্ছে প্রত্যেকটা শিশু তাদের একটা নিরাপদ জীবন পাক, তাদের জীবন আরও সুন্দর হোক। তারা প্রত্যেকটা শিশুই একটা ভালো নাগরিক হিসেবে গড়ে উঠুক। আমি মারুফ, আমি শিকড় ফাউন্ডেশনের কমিউনিকেশন টিমে বর্তমান আছি। আমাদের বর্তমান এই ফাউন্ডেশনটি পথ শিশুদের নিয়ে একটা নতুন প্রজেক্ট উন্মোচন করছে, সেটা হলো প্রজেক্ট পথফুল। এই প্রজেক্ট পথফুলের মূল উদ্দেশ্য হলো আমাদের পথ শিশু নিয়ে, পথ শিশুদের ভবিষ্যৎ তারা কোন দিকে আমাদের যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই পথ শিশুদের নিয়ে বলতে গেলে এখন অনেক হতাশা বা দুঃখজনক, কারণ আমাদের এই পথ শিশুরা গার্জিয়ান, মানে একটা মানুষ চলার ক্ষেত্রে তার সামনের দিক নির্দেশনার জন্য একটা গার্জিয়ানের প্রয়োজন হয়, অভিভাবক যেটা আমরা বলি। এই পথ শিশুরা অভিভাবকবিহীন থাকে, তাদের ক্ষেত্রে তারা নিয়মিত স্কুল পড়াশোনা এইসব থেকে দূরে থাকে, তারা পড়াশোনা থেকে ব্যতীত দূরে থাকে। এই পড়াশোনা থেকে দূরে থাকার কারণে, শিক্ষাগত যোগ্যতা তাদের কম থাকার কারণে তারা বিভিন্ন ধরনের অনৈতিক মানুষের সাথে মিলেমিশে অনৈতিক কাজে চলে যাচ্ছে, যেটা আমাদের বাংলাদেশের ভবিষ্যতের ক্ষেত্রে অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে আসতে পারে। এখন বাংলাদেশের বিভিন্ন জনবহুল অঞ্চলে দেখা যায়, আমরা পথ চলার ক্ষেত্রে দেখা গেল পথ শিশুরা ছিনতাই, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন, নেশাগ্রস্ত হয়ে থাকে। যে আমাদের আরও একটা আয়োজন রয়েছে, সেটি হচ্ছে মানবতার দেয়াল। তা নিয়ে আমরা বলতে চাচ্ছি, তরুণরা চাইলে পাল্টে দিতে পারে বিশ্ব, তাই না? পিছনের যে দেয়ালটি লক্ষ্য করছি, জড়শীর্ণ দেয়ালটা পড়েছিল এতদিন, তা উষ্ণতা ছড়ানোর এক জলজন্ত সঙ্গী হয়ে গেল। মানবতার প্রেমীরা উষ্ণতার হাত এভাবেও চাইলে বাড়িয়ে দিতে পারে, যার দ্বারা সমাজের পিছিয়ে পড়া কোনো এক শ্রেণীর যে কেউ এসে উষ্ণতাটুকু নিয়ে যেতে পারে। কি সুন্দর এক আয়োজন, তাই না? তরুণদের গড়ে তোলা ছোট্ট একটা ভাঙা দেয়াল ফাটা ঠোঁটে এবার হাসি ফোটাতে নিয়ে এসেছে, এবং আমাদের দেয়ালটি হচ্ছে সাধারণ জনগণের হাসি ফোটাতে সক্ষম। ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে এভাবেই ক্যাম্পেইন দ্বারা ক্যাম্পেইন করা যাবে। আপনি কখনো ভেবেছিলেন কি? হ্যাশট্যাগ এখন, তাই না? আচ্ছা, আপনার ফোনের হ্যাশট্যাগুলো কি এই মানবতার দেয়ালগুলোর জন্য কখনোই ব্যবহার করা হয়েছিল? আমরা যদি হচ্ছে তো হ্যাশট্যাগ ব্যবহার করি, তাই না? আচ্ছা, আপনার ফোনে কি মানবতার দেয়ালগুলোর জন্য কখনো কোনো হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছিল? ব্যবহার হয়নি। চলুন সকলেই মানবিকতার পাশে দাঁড়াই। এবারে শীত আপনার এবং আমার সকলের জন্য বয়ে আনুক উষ্ণতা। ধন্যবাদ।